মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার যে খাতা চেকিং এর প্রসেস রয়েছে সেই প্রসেসটা কি টাইপের বর্তমানে চলছে, কিভাবে খাতা দেখার প্রসেস রয়েছে, নাম্বার এক্সট্রা দেওয়া হচ্ছে কিনা, স্টেপ ওয়াইজ নাম্বার দেওয়া হচ্ছে কিনা, দাগ নম্বর শুধুমাত্র যদি লিখে চলে আসি বা কেউ যদি শুধুমাত্র কোশ্চেনটাকেই টুকে দিয়ে চলে আসি, কোনো আনসার না দেয়, সেক্ষেত্রে কি তাকে নাম্বার দেওয়া হচ্ছে কিনা। এ বছর তোমরা যারা যারা কিছু সংখ্যক নাম্বার কম পাচ্ছ তাদের এক্সট্রা গ্রেস নাম্বার দেওয়া হবে কিনা বা এক্সট্রা নম্বর দিয়ে তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে কিনা, সে বিষয়ে আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করতে চলেছি। এছাড়াও আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে যে কত নম্বর ন্যূনতম যদি তোমরা পাও তাহলে তোমরা ম্যাথে পাস করে যাবে, তাদেরকে এক্সট্রা নম্বর দিয়ে বা ইত্যাদি প্রসেসের মাধ্যমে তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। সেটা কি 5 নম্বর, সেটা কি 10 নম্বর, নাকি সেটা 15 নম্বর, তোমাদের থাকা লাগবেই সেই বিষয়ে আজকের এই ভিডিওটা আমার আলোচনা করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। এই ফার্স্ট আমি তোমাদেরকে সকলকে বলবো, যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা বেল আইকনটা অলে প্রেস করে দাও, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও বানিয়ে থাকি। ভিডিওর প্রিপারেশন থেকে আমি যাবতীয় কথা বলবো, সম্পূর্ণভাবে কথাগুলোকে ভালো মনোযোগ করে শুনবে। ভিডিওটাকে কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছুই তোমরা বুঝতে পারবে না এবং পরবর্তী তোমরা কমেন্টে আমাকেই লিখে যাবে যে কিছু বুঝলাম না বা আমি কিভাবে পাস করব ইত্যাদি। কার্যত ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে দেখো, আমাকে তোমার জীবনের কয়েকটা মিনিট দাও, আমি তোমাদেরকে কনফিউজ ক্লিয়ার করে দেব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল হচ্ছে এই পার্টে আমি তাদের কথা বলবো যারা পাসের কথা চিন্তা করছো না। ঠিক আছে, যারা চিন্তা করছো আমি কত নাম্বার পেতে পারি বা লেটার স্টার এগুলোর ব্যাপারে যারা ভাবছো, ঠিক আছে, এত ফার্স্ট আমি তোমাদের ক্ষেত্রে বলে রাখি যে তোমাদের স্টেপ ওয়াইজ নাম্বার দেওয়া হবে না। ঠিক আছে, যখন তোমরা পাসের গণ্ডি পেরিয়ে যাবে তখন তোমরা স্টেপের জন্য মার্কস পাবে এক্সট্রা করে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, তোমরা যদি ঠিক আনসার দাও প্রপারলি, তোমাদের সম্পূর্ণ মার্কস দেবে, আদারওয়াইজ মার্কস তোমরা পাবে না। ঠিক আছে, তোমাদের জন্য এটা হবে ঠিক। ঠিক আছে, এবার যদি অনেকেরই কোশ্চেন থাকে যে আমার লেটার বা স্টার পাওয়াতে মাত্র 1 থেকে 2 নম্বর কম হচ্ছে, তাহলে কি আমাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হবে? সেক্ষেত্রে তোমাদের বলে রাখা ভালো যে না, তোমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে না। গ্রেস নম্বর কাদেরকে দেওয়া হবে সেই বিষয় নিয়ে তো আমরা আসবো, কিন্তু যদি তোমাদের 1-2 নম্বর যদি কম হয় লেটার ও স্টার পাওয়াতে, সেক্ষেত্রে কিন্তু বোর্ডের তরফ থেকে এক্সট্রা নম্বর দেওয়া হয় না। তুমি যেটা পাবে তুমি সেটাই পাবে। ঠিক আছে, এর পরবর্তী আমি তোমাদেরকে বলতে চলেছি তোমাদের জন্যই যারা পাশের কথা চিন্তা করছো না, আবার আমি বলছি যারা পাস করা নিয়ে চিন্তা করছো না তাদের জন্য আমি বলছি কথা। কিন্তু তার আগে যারা পাস নিয়ে চিন্তা করছো না সেক্ষেত্রে তোমাদেরকে আরো একটা কথা বলে রাখা উচিত যে তোমাদের যেই ভুল কোশ্চেন তোমরা ইম্পর্টেন্ট অ্যাটেম্প করলে, ঠিক আছে, সেই অ্যাটেম্প করা কোশ্চেন যদি তোমাদের স্টেপস কয়েকটা না লেখা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু নম্বর পাবে না। ঠিক আছে, শুধুমাত্র দাগ নম্বর লিখে দিলে, কয়েকটা লাইন লিখে দিলাম, তাহলে কিন্তু তোমার নাম্বার পাওয়া যাবে না। এগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে? যারা পাশে এর কথা চিন্তা করছো না তোমাদের এই সকল কথাগুলি আমি ক্লিয়ার করে দিলাম। এবার আমি তাদের কথা বলতে চলেছি যাদের পাস করার নম্বর থেকেও কম হচ্ছে। আমরা সকলেই জানি লিখতে 15 নম্বর যদি আমরা না পাই সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট ফেল হয়ে যাবে। ঠিক আছে, প্রজেক্টের নম্বর অ্যাড হলেও স্টুডেন্ট ফেল হয়ে যাবে, কারণ 25 নম্বর মিনিমাম মার্কস। ঠিক আছে, প্রজেক্টে সহ লিখিত মিনিমাম 25 নম্বর না পেলে কিন্তু তোমরা ফেল করে যাবে, এটাই আমরা জানি। এবার কথা হচ্ছে যে ধরে নাও কেউ কেউ একদম পাশের জাস্ট কাছাকাছি পৌঁছে 13 পাচ্ছে, 14 পাচ্ছে লিখিত, এবং গ্যারান্টিড ওটা নিজের থেকে বাড়িয়ে বলে দিলাম যে ঠিক আছে আমি এতটা তো লিখেছি, আমাকে নাম্বার দিয়েই দেবে। এইরকম না যে হ্যাঁ একেবারে অ্যাডিউরেট সঠিক আনসার আমরা অ্যাটলিস্ট 13 থেকে 14 হচ্ছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ভরসা দিতে পারি যে তোমাদের কিন্তু গ্রেস নম্বর অ্যাড হবে। যদি তোমরা 13 বা 14 পেয়ে যাচ্ছ, কারণ একেবারে একদমই তোমার পাশের গণ্ডিতে রয়েছে এবং 1-2 নম্বরের জন্য তোমাদেরকে কিন্তু ফেল করা হবে না। হ্যাঁ, এবার সন্দেহ তখন বেড়ে যাবে যখন কেউ পাবে মাত্র 10, 11, 12, তখন একটু চান্সেস থেকে যায় যে খাতা দেখছেন, এটা ওনার উপর ডিপেন্ড করে যে উনি কি করবেন, কারণ তিনি 3 থেকে 4 নম্বর গ্রেস নাম্বার এক্সট্রা করে দেওয়াটা একটু চাপের বিষয় থেকে যায়। এটা নরমালি আমরা জানি, কিন্তু এখন প্রশ্ন উঠবে যে এই বছর তো
কোশ্চেন ভুল ছিল সেক্ষেত্রে তো আমাদেরকে এক্সট্রা নম্বর দেওয়া উচিত, সেটা আমরা সকলেই জানি। এই পর্যন্ত এটাই হয়ে এসেছে বা এটাই কথা আমরা শুনে এসেছি। সেক্ষেত্রে তোমাদেরকে এবার একটা কথা ক্লিয়ার করে দিই, খাতা যেহেতু চেকিং শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যে বাংলাতে এক্সট্রা করে গেস্ট নম্বর কিন্তু দেয়া হয়নি, সেই নিয়ে আমরা অলরেডি ভিডিও বানাই। এইভাবে অঙ্কের যে খাতা দেখা হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বা জানা যাচ্ছে যে এক্সট্রা নম্বর পাওয়ার কথা ছিল সেটা কিন্তু 5 এর বেশি না, 5-এর বেশি নাকি বোর্ড দেবে না, ঠিক 5-এর বেশি দেবে না। তার মধ্যে একটা যে সত্য মিথ্যের কোশ্চেন ছিল সেটা তোমরা সত্যি লেখো বা মিথ্যা লেখো, যাই লেখো কেন সেটাতে নাম্বার পাবে, হ্যাঁ, তবে তোমাদেরকে লিখতে হবে, অ্যাটেম্প করতে হবে না। অ্যাটেম্প করলে নাম্বার দেবে না, এটা কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারছি। ঠিক ঠিক আছে, এর পাশাপাশি আরেকটা তোমরা 4 মার্কসের একটা মানে পেতে পারো। তা তাও তোমাদেরকে স্টেপস কয়েকটি নাকি লিখতে হবে, তাহলে তোমরা 5 নম্বর এক্সট্রা পাবে। এই পর্যন্ত ঘোষণা এটাই আমরা জানতে পারছি। আই হোপ দ্যাট তোমরা এটা বুঝতে পারছো যে খুব বড় যে তোমরা 5 নম্বর এক্সট্রা পেতে চলেছো, ফ্রিতে পেতে চলেছো, যেটা আমরা বলতে পারি। ঠিক আছে, এই মানে বোর্ডের খাতা চেকিং এর প্রসেস আমরা এখন এটা জানতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি উচিত ছিল স্টুডেন্টদেরকে 15 মানে যে 15 নম্বর যে ভুল ছিল তার মধ্যে অ্যাটলিস্ট 10 নম্বর দেওয়া, ঠিক আছে, এবং সেটাই আগে ঘোষণা ছিল, কিন্তু বর্তমানে সেটা চেঞ্জ করে ম্যাক্সিমাম 5 দেওয়া যেতে পারে, সেটাই আমরা শুনতে পাচ্ছি। তো এবারে আমরা এই রকম একটা পয়েন্ট এসেছি যে যদি মিনিমাম আমাদেরকে কত নম্বর পেয়ে যায় তাহলে আমাদেরকে এক্সট্রা গ্রেস নম্বর বা এক্সট্রা ফ্রিতে নম্বর দেওয়া যেতে পারে। কত নম্বর হতে পারে, তো একটা সেফ জোন আমি বলবো, ঠিক আছে, আর একটা স্কিম জোন আমরা কত পারো তোমরা সেফ জানো। সেফ জোন যেটা সেটা হচ্ছে 13 থেকে 14, ঠিক আছে, 13 থেকে 14 পেয়ে গেলে তোমরা 1 নম্বর যদি এক্সট্রা পেয়ে যাও প্লাস 1 নম্বর গ্রেস নম্বর দিয়েই দেবে, ঠিক আছে, তাহলে তোমরা পাস আউট করে যাবে। এবং 10 নম্বর প্রজেক্ট রয়েছে, তোমরা পাস করে যা। সেফ জোন যেটা হচ্ছে গিয়ে একটা রিস্ক জোন, ঠিক ঠিক আছে, এই রিস্ক জোন গিয়ে হয় 12 থেকে 13 যদি পাও, ঠিক আছে, ওই বা 11 12 পাচ্ছ তাহলে কিন্তু রিস্ক থাকছে। যিনি খাতা দেখছেন উনি অপরপক যদি নম্বর দেন তাহলে তোমরা পাস করতে পারো, ঠিক আছে। তো যারা বর্তমানে কনফিউজ আছো যে তাদের মধ্যে এক্সাম কি হতে চলেছে, ম্যাথের রেজাল্ট কি হতে চলেছে, ঠিক আছে, তো এই ছিল আজকের একটা ছোট ইনফরমেশন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।